আমরা 11.5 সপ্তাহের বেতন আটকা নিয়ে আছি। আমরা কত আন্দোলন করলাম যে একবেলা কাজ করলাম, এই বেতনটা পাওয়ার আশায় রোদে বৃষ্টিতে পুড়িয়া কাজ করলাম, কিন্তু উপায় রাম না। বেতন তো ঠিক মতন দেয় না। আমাদের তো 10 সপ্তাহ বেতন স্টক আছে এখন পর্যন্ত কোম্পানির কাছে। লেগে তাহলে এই একবেলা কাম করি, এই পয়সা যাবত না দেবে আবার আমরা একবেলাই কাম করি। সিলেটের চা বাগান বাংলাদেশের এক গর্বিত ঐতিহ্য। মাল্লেছড়া ও লাক্কাতুরা যেন সবুজের এক জীবন্ত চিত্রকর্ম। এখান থেকেই দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে মাটির ঘ্রাণ মেশানো চায়ের পাতা। কিন্তু এই রঙিন দৃশ্যের আড়ালেও আছে এক কঠিন সত্য। যুগের পর যুগ ধরে যারা এই সৌন্দর্য সৃষ্টি করে চলেছে, সেই চা শ্রমিকরা আজও পায় না ন্যায্য মজুরি। দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করেও তাদের আয় মাত্র কয়েকশো টাকায় সীমাবদ্ধ। অধিকাংশ পরিবার মানবেতর জীবনযাপন করে। শিক্ষা, স্বাস্থ্যসেবা তো দূরের কথা, অনেক সময় পেট ভরে খাবারও জোটে না। ভোরের আলো ফোটার আগেই কাজে নেমে পড়েন এখানকার চা শ্রমিকরা। ঝুড়ি মাথায়, হাতে যত্ন, পাতা তুলছেন এক একটা সোনার চেয়েও দামি স্বপ্নের মতো। এক একটা পাতায় জমে থাকে তাদের গল্প, তাদের জীবনের সংগ্রাম। এই পরিশ্রমই তো পৌঁছে যায় আমাদের ঘরে এক কাপ গরম চায়ের রূপে। আমরা 11.5 সপ্তাহের বেতন আটকা নিয়ে আছি। আমরা কত আন্দোলন করলাম যে একবেলা কাজ করলাম, এই বেতনটা পাওয়ার আশায় রোদে বৃষ্টিতে পুড়িয়া কাজ করলাম, কিন্তু উপায় রাম না। আমরা বাঁচি দৈনিক 178 থেকে 50 পয়সা। বেতন রয়েছে 9.5 টাকা। বেতন তো ঠিক মতন দেয় না। আমাদের তো 10 সপ্তাহ বেতন স্টক আছে এখন পর্যন্ত কোম্পানির কাছে। ওনারা তো বলছে তো খালি ডেট দিতে আছে, এই সপ্তাহ দেবো, কেউ 2 মাস পরে, কেউ 4 মাস পরে দেবো। কোম্পানি শুধু লস দেখায়। হ্যাঁ, যারা আমাদের জন্য প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ পণ্য প্রস্তুত করে, তাদের জীবনে কি থাকবে না একটু স্বস্তি, একটু মর্যাদা? এই তো দেয় না, এই লেগে তাহলে এই একবেলা কাম করি। 3 বাগানে সব আজকে 12 সপ্তাহ বাকি রয়েছে, আরো আমাকে বাড়তি পয়সার বকেয়া বাহি রয়েছে। এসপি ইটি আইছিল, হেরা কইছে 2 মাসের সময়। আমরা কেউ মানি নাই। ডিসি অফিসে ফোন দিয়ে হেরা নিছে 1 মাসের সময়, হ্যাঁ আমরা মানি নাই। এখন এর লেগে যাব না, এই পয়সা যাবত না দেবে আবার আমরা একবেলাই কাম করি। প্রাকৃতিক সৌন্দর্য যেমন প্রশংসার যোগ্য, তেমনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিও ততটাই গুরুত্বপূর্ণ। লাক্কাতুরা শহরের একদম পাশেই, অথচ যেন প্রকৃতির এক নিঃশব্দ জাদু। এখানে চা বাগান ছুঁয়ে যায় আকাশ, বাতাসে মেশে চা পাতার গন্ধ। এই বাগানগুলো শুধু চা নয়, গড়ে তুলছে একটি কমিউনিটি, একটি সংস্কৃতি যেখানে জীবন ও প্রকৃতি পাশাপাশি হাঁটে। সেলুট সেই শ্রমিকদের যাদের হাত দিয়ে তৈরি হয় আমাদের প্রিয় চা। এই বাগানগুলো শুধু চা নয়, রাবার উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিলেটের আশেপাশে রয়েছে একাধিক রাবার বাগান, যেখান থেকেও আসে মূল্যবান রাবার শিট। রাবার সংগ্রহের কাজও চা বাগানের মতোই কঠিন, আর এখানেও একই বাস্তবতা, অল্প মজুরি, অনিরাপদ পরিবেশ আর ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। কষগুলা বাগান থেকে সংগ্রহ করে এনে এই মেশিনারির মাধ্যমে কাজ হয়। এটা আবার এই রুটির মতো আকার ধারণ করার পরে এটা আবার বিক্রি করা হয় এখান থেকে। আসুন, শুধু ছবি নয়, সচেতন হই বাস্তবতা নিয়েও।